বসতি মানে কেবল মাথা গোঁজার ঠাঁই না, বসতি মানে একটা কম্প্রিহেন্সিভ জিনিস। আমাদেরকে সেগুলো চিন্তা করে উন্নয়ন পরিকল্পনায় হ্যাঁ বা না বলতে হবে। আবার বসতি মানে কিন্তু কারো কারো কাছে শুধুমাত্র মাথা গোঁজার ঠাঁইটা, সে এত কিছু আপনার আমার মতন চিন্তা করে না, তার তো কোনো থাকার জায়গায় নেই। তো আপনারা জাজিরাতে প্রচন্ড নদী ভাঙন হলো, এটা আনএক্সপেক্টেড ছিল, কারণ ওইখানে বাঁধ দিয়ে প্রোটেকশন ছিল, তারপরেও পদ্মা সেতুর কারণে এবং বড় বড় অবকাঠামোর কারণে নদীগুলো হঠাৎ করে কোন দিক দিয়ে ভাঙবে এটা আমরা কেউ বলতে পারি না। একটা যদি মডেল এলাকা নেই নদী ভাঙনের, একটা যদি মডেল এলাকা নেই বন্যার, সেখানে বসতি কেমন হওয়া উচিত, যেটা সাস্টেইনেবল হবে এবং এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহনশীল হবে, এটা কিন্তু আমরা একটা উদ্যোগ আমাদের সময়ই গ্রহণ করতে পারবো। বিকেন্দ্রীকরণ, আপনারা তো ন্যাশনাল হাউজিং অথরিটি, আপনারা বিকেন্দ্রীকরণের অনেক কয়েকটা মডেল হতে পারে। একটা যেটা হতে পারে যে আপনি পার্টনারশিপে যান, আপনি তো সব কাজ করতে পারবেন না। কৃষি মন্ত্রণালয় কি দেশব্যাপী ধান লাগায়? তা তো লাগায় না। কৃষকেরাই তো ধান লাগিয়ে খাদ্য সমস্যার সমাধান করে। আপনাকে দেশব্যাপী ফ্ল্যাট করতে হবে না, আপনি পার্টনারশিপে যান উইথ লোকাল গভর্নমেন্ট, আপনি পার্টনারশিপে যান উইথ ব্যাংকস, আপনি পার্টনারশিপে যান উইথ কর্পোরেশন, আপনি পার্টনারশিপে যান উইথ এনজিওস। এটা আমাদের রিহাব আছে। এই একটা হচ্ছে যে আমাদের বসতি মানে কি, একটা হচ্ছে গ্রিন বিল্ডিং, একটা হচ্ছে দুর্যোগ সহনশীল বিল্ডিং, আরেকটা হচ্ছে বিকেন্দ্রীকরণ থ্রু পার্টনারশিপ। আমরা একটা বছর এরকম করতে পারি কিনা যে এই বছরে নদী ভাঙনে যারা সবকিছু হারিয়েছে, আপনারা ডিসিদের সাথে সংযোগটা করে তাদের তালিকা নিয়ে দেখেন না যে তাদেরকে তাদের জায়গাতেই কিভাবে পুনর্বাসন করা সম্ভব। বস্তি তো আসলে কোনো বসতি না, আর বস্তিতে কেউ শখ করে তো থাকতেও আসে না, বস্তিতে থাকা তো সম্ভবই না। মানে মানুষ নিতান্ত বাধ্য না হয়ে তো বস্তিতে থাকে না। ফলে বস্তিবাসীর পুনর্বাসন না করে মানুষ যেন বস্তিবাসী না হয়, এই জাতীয় হাউজিং অথরিটির ম্যান্ডেটটা ওইভাবে একটু রিভিজিট করা যায় কিনা, যেখানেই সমস্যাটা হবে সেখানেই আপনারা স্থানীয় প্রশাসনের সহায়তায়, স্বেচ্ছাসেবীদের সহায়তায়, ব্যবসায়ীদের সহায়তায় সেখানেই আপনারা পুনর্বাসন করবেন। এবং বিপুল পরিমাণ খাস জমি কিন্তু অব্যবহৃত এবং দখল রয়ে যাচ্ছে। এই অব্যবহৃত এবং দখল করা খাস জমিগুলোতেই আপনারা সেই হাউজিং প্রকল্পগুলো অন্যের মাধ্যমে সম্পাদন করতে পারেন কিনা। এ পর্যন্ত যত ভালো কাজ করেছেন সব ভালো কাজের জন্য আপনাদেরকে অভিনন্দন। দেশের মানুষের বসতি যদি একটা